এত সকালে এখানে? এটা আমার বাড়ি, এখানে আমার যখন খুশি আমি আসতে পারি। মিস্টার মল্লিক, এটা আপনার বাড়ি ছিল। কিন্তু এখন এটা আমার বাড়ি, আমার আর অর্জুনের বাড়ি। এখানে কে আসবে না আসবে সেটা আমি ঠিক করি। কিন্তু এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা যে আমি ঠিক করি? তোমার হাবভাব থেকে তো মনে হচ্ছে তোমার আবার সর্বহারা হবার ইচ্ছে হয়েছে। দেখো বন্নি, তুমি শুধুমাত্র অহনার দয়ায় এ বাড়িতে থাকতে পারছো এটা ভুলে যাও না। অথচ তুমি কত বড় অকৃতজ্ঞ দেখো, তার জন্য অহনার প্রতি বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ তোমার নেই। মানে কি বলতে চান আপনি? তুমি দিনের পর দিন অহনার চোখে ধুলো দিতে পারো, কিন্তু আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। মিস্টার মল্লিক, আমি না সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, পুলিশের কাছে কে আর নাম বলতে তুমি যে তোমার পোষা গুন্ডাদের বাধ্য করেছো, কি ভেবেছো আমি সেটা বুঝতে পারিনি? যদি ভেবে থাকো দিনের পর দিন তুমি এভাবে পার পেয়ে যাবে, তাহলে খুব ভুল ভাবছো। মিস্টার মল্লিক, অহনার সামনে তোমার এই আসল রূপটা একটু একটু করে পরিষ্কার হতে শুরু করেছে বন্ধু। আর বেশি দিন ওর সারল্যকে তুমি এভাবে ঠকাতে পারবে না। ও বুঝতে শুরু করেছে তোমার এই ভালো মানুষের আড়ালে আসল চেহারাটা। আর সেই দিনটা খুব বেশি দূরে নয় যেদিন তোমার এই মুখোশটাও টেনে ছেড়ে ফেলে দেবে। দেখো, আমি তোমার সঙ্গে কথা কাটাকাটি করতে এখানে আসিনি, আর সে রুচিও আমার নেই। আমার অর্জুনকে দরকার, ডাকো ওকে। কি হলো, ডাকো। অর্জুন আপনার সাথে দেখা করতে চায় না মিস্টার মল্লিক। কি? বিশ্বাস করি না, তোমার কথা আমি বিশ্বাস করি না। অর্জুন, অর্জুন, কি করছেন মিস্টার মল্লিক? পথ ছাড়ো। আপনি কি সকালবেলা একটা মেয়ের ওপর গাছবাড়ি দেখাবেন? দেখুন মিস্টার মল্লিক, একটা কথা ভালো করে বুঝে নিন, আমি আমার বেডরুমে বাইরের কাউকে অ্যালাউ করি না। আর একটা ইজি কথা আপনি কেন বুঝতে পারছেন না? অর্জুন আপনাদের ত্যাগ করেছে। ও আপনাদের সাথে কোনো কন্ট্যাক্টই রাখতে চায় না। তাই প্লিজ